জয় পরমেশ্বর। সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা রাহুর দশা থেকে মুক্ত হতে পারবো। এ ব্যাপারে ভিডিও আছে আগে, কিন্তু যেহেতু এই বছরটা অনেক স্পেশাল একটা বছর, কেন স্পেশাল সেটা আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব। সেই জন্য এই বছরে আমাদের প্রত্যেককে খুব সাবধান হতে হবে, সমস্ত ব্যাপারে সাবধান হতে হবে। কেননা এই বছরে যদি আমরা একটা দেবতাকে বা একটা গ্রহকে সন্তুষ্ট করতে পারি, তার সঙ্গে সঙ্গে সমস্ত গ্রহরা কিন্তু শান্ত থাকবে। এটি একটি খুব কি বলবো, খুব প্রতিশোধ পরায়ণ গ্রহ, যেটা আমাদের মধ্যে কোনো ভুল হলে প্রতিশোধ নিতে কিন্তু ছাড়বে না। সেই জন্য আপনাদের প্রত্যেককে বলছি, এই বছরটা কিন্তু খুব সাবধান, এবং আমাদেরকেও খুব সাবধানে থাকতে হবে। বছরের প্রথমেই কিন্তু আমরা এগুলো যদি করতে পারি, তাহলে সারা বছরটা আমরা খুব ভালো থাকতে পারবো। এবার বলবো এই বছরটা কেন সাবধানে থাকতে হবে। তার আগে বলে নি আমি কে। যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি, আমি ডালিয়া মুখার্জি, রেকি গ্র্যান্ড মাস্টার। বন্ধুরা, এবার বলি কেন আমরা এই বছরটা সাবধানে থাকবো। এই বছরটা দেখুন 2024, মানে 2024, এই সবগুলোকে যদি আমরা যুক্ত করি, জিরোটা এখানে যুক্তর সঙ্গে কোনো ভ্যালু থাকে না, তাহলে 2 + 2 + 4, তাহলে হচ্ছে গিয়ে 8। তাহলে 8 সংখ্যাটা আমরা পাচ্ছি। এই 8 সংখ্যাটা হচ্ছে স্যাটার্নের সংখ্যা। তাহলে 8 সংখ্যাটা যদি আমরা ব্যবহার করতে পারি, ভালো মতো ব্যবহার করে যদি শনি দেবতাকে সন্তুষ্ট রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্ত গ্রহরা কিন্তু আমাদের ঘরে থাকবেন। এইবার বলি কিভাবে আমরা সেটা কাজটা করব। তার কিছু কাজ আগে বলে নিই, যেটা দৈনন্দিন জীবনে আমরা করে থাকি, তার জন্য আলাদা কোনো সময় দিতে হবে না। যেটা রোজ করছি তার মধ্যে থেকে আরেকটু কেয়ারফুল হয়ে আমরা কাজগুলো করব। যেমন সকাল থেকেই শুরু করব। যেমন সকালবেলা যদি খুব ভোর ভোর ঘুম থেকে উঠতে পারেন, খুব ভালো হয়। উঠে আপনারা 8টার মধ্যে স্নানটা করে নেওয়ার চেষ্টা করুন। প্রথমেই যেটা বলবো, বাড়ি পরিষ্কার করার কথা, যেটা অনেক ভিডিওতে আগে বলেছি। বাড়িটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে। কোথাও ধুলো ময়লা যেন না থাকে, ইলেকট্রনিক খারাপ জিনিস যেন না থাকে, এগুলো খেয়াল করতে হবে। আর বিছানাপত্র খুব পরিষ্কার করে, তারপর টান টান করে চাদরটাকে পেতে যেন দৃষ্টি নন্দন মনে হয়, নিজেই যেন দেখে নিজেরই যেন খুব ভালো লাগে, কি সুন্দর লাগছে আমার ঘরটা, এরকম যদি মনে হয় নিজের, তাহলে সেটা হচ্ছে দৃষ্টিনন্দন। এইভাবে ঘরটাকে গুছিয়ে রাখবেন, মানে কোথাও জামা কাপড় এদিক ওদিক যেন না পড়ে থাকে, সব জিনিসটা মোটামুটি গুছিয়ে রাখবেন, মানে মোছা থাকবে, গোছানো থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই যে গ্রহের এফেক্ট, এগুলো খুব ভালো এফেক্ট দেবে। এটা বললাম বাড়ি পরিষ্কারের কথা। এবার আসছি, স্নান করার পর এই পরিষ্কার জামা কাপড়টা পরবেন, যেন ছেঁড়া কোচকানো দোমড়ানো এরকম না হয়। যদি সুযোগ থাকে তাহলে ইস্ত্রি করা জামা কাপড় পরার চেষ্টা করুন, সেটা খুব ভালো এফেক্ট দেবে। এবার স্নান করার সময় কি কি করবেন সেই কথাটাও আমি বলবো। স্নানের মধ্যে একটা ব্যাপার আছে। আর দেখবেন কারোর সঙ্গে মানে আনাড়ি তর্ক ঝগড়া এইসবে যেন জড়িয়ে না যান, সেদিকে খেয়াল করবেন। যতটা পারবেন মিষ্টি মিষ্টি কথা বলার চেষ্টা করবেন, কম কথা বলার চেষ্টা করবেন, আর যেটুকু বলবেন সেটুকু মিষ্টি মিষ্টি কথা বলার চেষ্টা করবেন। আর রুটিন মাফিক আপনার কাজগুলো আপনি করে যাবেন। এইটা একটা খুব ভালো সাইন, যে আমি যদি নিজেকে ব্যস্ত রাখি রুটিনের মধ্যে, তাহলে কিন্তু আমার কোনো অন্যায় করার মানে জায়গাই থাকছে না। অন্যায় করা মানে এখানে বলছি শুধু অন্যায় কাজ নয়, নিজেরা যদি কিছু ভাবি, খারাপ কিছু ভাবি, নেগেটিভ কিছু ভাবি, সেটাও কিন্তু অন্যায় করাই। আর ভাবলেই নেগেটিভটা আগে এফেক্ট করে যায় মানুষের। ভালো যদি ভাবি, ভালোটা হতে অনেক দেরি লাগে, কিন্তু খারাপ ভাবলে চট করে হয়ে যায়। যেন এক বালতি দুধ খেলে খুব যে একটা উপকার হয় তা কিন্তু নয়, কিন্তু এক ফোঁটা বিষ খেলে একদম শেষ। সেই রকম ব্যাপারটা, খারাপ জিনিসটা চট করে মানুষের ক্ষতি করতে পারে। তাহলে এখানে আমরা ন্যায়পরায়ণতা এবং শিষ্টাচারিতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা, এইগুলো আমরা পুরো মেনটেন করব।
এবার বলবো স্নানের ব্যাপারটা। স্নানের ব্যাপারটা হচ্ছে বৃহস্পতিবার দিন যে স্নান করবেন তাতে একটু হলুদ দিয়ে দেবেন। মানে আপনি পুরো স্নান করে নিচ্ছেন, এরপরে 1-2 লিটার জলের মধ্যে 1 চামচ বা হাফ চামচ মতো হলুদ মিশিয়ে সেটা ঢেলে দিন। কপাল থেকেই ঢালুন, মাথায় না ঢাললেন, এখান থেকে ঢেলে দিন। এবার যদি এটা থাকে, গায়ে থাকুক, যদি মনে হয় না জামা কাপড়ে লেগে যেতে পারে, তাহলে আবার পরিষ্কার জল দিয়ে দিন। তাহলে এটা হলুদ স্নানটা হয়ে গেল বৃহস্পতিবার দিন। আর এই বৃহস্পতিবার দিন ঘর মোছার জলেও 1 চামচ মতো হলুদ দিয়ে ঘরটা মুছবেন। সোমবার আর শুক্রবার এই দুটো দিন জলের মধ্যে নুন দিয়ে তারপরে স্নান করবেন। আর ঘর মোছার সময়ও সেই ঘর মোছার জলে নুন দিয়ে দেবেন, 1 চামচ দিলেও হবে। এটা হচ্ছে সোমবার আর শুক্রবার, এই দুটো দিন। আর বাদবাকি যে দিনগুলো রইল তার মধ্যে রোববার দিনটা বাদ রাখুন। রোববারটা পরে বলছি কি করবেন। বাদবাকি দিনগুলো এলাচ আর দারচিনি এই দুটো গুঁড়ো করে রেখে দেবেন। এই গুঁড়ো জলে মিশিয়ে স্নান করুন। রোববার দিন স্পেশাল একটা ডে, ওই দিন নুনটা ব্যবহার করবেন না। যদি সম্ভব হয় একটা গোলাপ ফুলের পাপড়ি জলের মধ্যে দিয়ে রাখুন, বা জলের মধ্যে চটকে গোলাপ ফুলের পাপড়িটা ফেলে দেবেন, সেই জলে স্নান করুন, এটা খুব ভালো হবে। আর নাহলে গোলাপ জল দিয়ে দিন, গোলাপ জল দিয়ে স্নান করুন। আর নাহলে কর্পূরও দিতে পারেন, কর্পূর দিয়ে স্নান করুন। এটা গেল স্নানের ব্যাপারও বলে দিলাম, আর ঘর মোছার কথাও বলে দিলাম। সোমবার আর শুক্রবার নুন দিয়ে ঘর মুছছেন, বৃহস্পতিবার হলুদ দিয়ে ঘর মুছছেন, বাদবাকি দিনগুলো আপনারা কর্পূর দিতে পারেন, দারচিনি দিতে পারেন, আর ফিনাইল জাতীয় জিনিসটা তো দেবেনই, প্রত্যেক দিনই দিতে পারেন, ঘরটা মুছবেন। তাহলে এটা নোট করে রেখে দেবেন কি বারে কি করতে হবে। আচ্ছা, এবার বলছি স্নান করে ওঠার পর পরিষ্কার জামা কাপড় তো পরলেন, একটা চন্দনের ফোঁটা দেবেন কপালে প্রতিদিন, প্রত্যেক দিন চন্দনের ফোঁটা দেবেন। এতে গ্রহ খুব শান্ত থাকে। এরপরে যদি সম্ভব হয়, পুজো টুজো তো করছেনই, বাড়িতে তো করছেন, যদি সম্ভব হয় তাহলে সোমবার করে শিব মন্দিরে যান। শিব মন্দিরে গিয়ে ওখানে একমালা শিবের মন্ত্র জপ করে আসুন, এটা খুব ভালো এফেক্ট দেবে। আর মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করলে শনি দেবতা নিজে বলেছেন হনুমানজিকে যে হনুমানজির ভক্ত যারা তাদেরকে শনি দেবতা কোনো কিছু খারাপ করেন না। তাহলে হনুমান চালিসা পাঠ করা মানে হনুমানের ভক্তই হওয়া হচ্ছে, তাহলে শনি দেবতা কোনো ক্ষতি করতে পারবেন না, শনি গ্রহটাও এফেক্ট করবে না। এটা খুব ভালো কাজ। শনিবারেও করতে পারেন, মঙ্গলবারেও করতে পারেন, আবার দুটো দিনও করতে পারেন, আবার প্রত্যেক দিনও করতে পারেন। হনুমান চালিসা পাঠ করা খুব ভালো। আর একটা ছোট হনুমান চালিসা রেখে দেবেন, যেটা বালিশের তলায় রেখে শোবেন। এটা এই বছরের জন্য করে যান। এই কাজগুলো করলে আপনার কি হচ্ছে, শনি যদি ঠান্ডা থাকে তাহলে আদার্স সমস্ত গ্রহগুলো ঠিক থাকবে। এবার বৃহস্পতি গ্রহের জন্য বৃহস্পতিবার দিন তো মা লক্ষ্মীর মন্ত্র জপ করে পুজো করছেন, প্রত্যেকটা বাঙালি ঘরেই এটা হয় কম বেশি, পুজো প্রত্যেকেই করে। তো মন্ত্রটা বলবেন মা লক্ষ্মী দেবীর, এইটি খুব ভালো এফেক্ট দেবে। আর শুক্রবার দিন শুক্রের স্থান, এই যে এটা আমাদের শুক্রের স্থান, এই যে ওভাল মতো জায়গাটা দেখছেন, এটা শুক্রের স্থান। এই স্থানে শুক্রবার দিন করবেন, আর নাইলে রোজ করবেন। প্রত্যেক দিন একটু সেন্ট লাগাবেন, গোলাপের আতর হলে খুব ভালো, যদি না হয় অন্য কোনো সেন্ট এখানে লাগাবেন, লাগিয়ে এই হাত দিয়ে একটু আলতো আলতো করে ঘষবেন, 1 মিনিট সময় ধরে ঘষবেন। আর সেই সঙ্গে একটা মন্ত্র বলতে হবে, ওটা আমার ভিডিওতে অলরেডি আছে, শুক্রায় নমঃ, শুক্রায় নমঃ, শুক্রায় নমঃ। এই মন্ত্রটা পাঠ করবেন আর 1 মিনিট ধরে এটাকে ঘষবেন, সামনের দিকে পেছনের দিকে ঘষবেন, এটা গরম হয়ে যাবে। তারপরে এই জায়গাটায় আপনি 6 সংখ্যাটা লিখে দিন, এটা ভিডিওর মধ্যে অলরেডি আছে। সেটা করলে আপনার শুক্র গ্রহটা ঠিক থাকছে। আর দেখবেন এই জায়গাগুলোতে যেন খুব বেশি চাপ না পড়ে। এই যে ওভাল মতো জায়গাটা আছে এটাই ভালো, শুক্র যার ভালো তার ওভাল থাকবে। এই ওভালটা নেমে যাওয়া মানে শুক্রের পজিশন ভালো না। তাহলে দেখবেন যেন এখানে খুব বেশি চাপ না পড়ে, নেবে না যায়, সেটা একটু যত্নশীল হতে হবে। এবার আমি বলি
ওই ৮ সংখ্যাটা নিয়ে কি করবেন? ৮ সংখ্যাটা যা যা আপনারা বলছেন, যা যা ম্যানিফেস্টেশন করছেন, চ্যান্টিং করছেন বা লিখছেন, কোনো কিছু জপ করছেন, ৮ রাখার চেষ্টা করবেন সবসময়। ৮ যেন থাকে। ১০৮ যেটা সেখানে তো ৮ আছে। আর লাস্টে ৮ হচ্ছে ১০০ র পরে। আর যদি যেগুলো তার কমে আছে সেগুলো ৮ টা রাখার চেষ্টা করবেন। শুধু ৮ যদি করেন, যেটা বলা হচ্ছে ৩ বার, সেটা আপনি ৮ বার করুন। প্রত্যেকটা শব্দই ৮ বার, ৮ বার, ৮ বার করে আপনি এটা অভ্যাস করে ফেলুন এই বছরের জন্য। এই ৮ করলেই শনি দেবতা অনেক সন্তুষ্ট থাকবেন। আর সন্ধ্যার দিকে যখন সন্ধ্যা দিচ্ছেন, প্রত্যেক দিনই চেষ্টা করবেন একটু ধূপ ধুনো প্রদীপ জ্বালার। ঘিয়ের প্রদীপ যদি জ্বালতে পারেন তো খুব ভালো, যদি না জ্বালতে পারেন তাহলে সর্ষের তেলের প্রদীপই জ্বালবেন। আর কর্পূর জল একটা বোতলের মধ্যে জল রেখে দেবেন, গঙ্গা জল, তার মধ্যে একটুখানি কর্পূর গুঁড়ো করে দিয়ে দেবেন। এবার ওই জলটাই ঘরে দুয়ারে ছেটাবেন। কর্পূর জলটা ছেটানো খুব ভালো। ওটা সকালেও ছেটাতে পারেন, বিকালেও ছেটাতে পারেন, আবার দুবেলাও ছেটাতে পারেন। এটা করবেন। এটা খুব ভালো একটা এফেক্ট দেবে। আর সপ্তাহে অন্তত একটা দিন কর্পূর জল দিয়ে আপনারা দরজা জানলা যা যা আছে, যেখানে হাত লাগে, প্রত্যেকদিন হাত লাগে, সেগুলো একটু মুছে দিতে পারেন। এতেও খুব ভালো এফেক্ট হবে। বন্ধুরা, তাহলে আমি যা বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বাড়ি পরিষ্কার করা, নিজেকে পরিষ্কার থাকা, তর্ক বিতর্কে না জড়িয়ে যাওয়া, মিঠি মিঠি কথা বলা, আর যা করবেন ৮ বার করে করবেন। সাদা চন্দনের টিপ ব্যবহার করবেন প্রত্যেকদিন। হনুমান চালিসা পাঠ করার অভ্যাস করুন। সোমবার করে শিব মন্দিরে যান। স্নানের জলে যেগুলো মেশাতে বলেছি এগুলি মেশাবেন। শুক্র গ্রহকে যত্ন করার জন্য যা বললাম সেইটা করবেন। ঘর মোছার জন্য যা যা বললাম সেটা করবেন। এই কাজগুলো প্রত্যেকদিন আমরা করি। শুনতে অনেক লাগছে, কিন্তু প্রত্যেকদিন আমরা কাজগুলো করি। এগুলোই একটু কেয়ারফুলি হয়ে করলে আপনারা এই রাহুর দশা থেকে মুক্তি হতে। আর একটা কথা, যেটা পশু পাখিকে খেতে দিন। রোজ সকালবেলা চেষ্টা করুন পশু পাখিকে কিছু খাবার দেয়া। এই খাবার দেয়াটা অত্যন্ত মঙ্গলজনক। যদি আপনি একটা পশু পাখিকে খাওয়াচ্ছেন, আপনি বুঝতে পারছেন না কোথা থেকে মঙ্গলটা হয়, কিন্তু এই আশীর্বাদ পাওয়া যায়, ইউনিভার্স থেকে আশীর্বাদ আসে। গরুকে যদি দেখতে পান, গরুকে কিছু খাওয়ান, যে কোনো বার হোক, যা কিছু হোক, সেটা সে যদি খায় সেই জিনিসটা, তাহলে তাকে খেতে দিন। যদি হনুমানজি দেখা পান, হনুমানজিকে কিছু দিন। যদি মনে হয় একটুখানি বেশি সামর্থ্য আছে, তাহলে একটু দান ধ্যান করুন মন্দিরে। যার প্রয়োজন আছে তাকে দান ধ্যান করবেন। সবাইকে দান ধ্যান করলেই কিন্তু ভালো রেজাল্ট আসে না। যে আপনার দানটা নিয়ে হয়তো অন্য কোনো কাজে লাগাচ্ছে, খারাপ কাজে লাগাচ্ছে, তাহলে কিন্তু আপনার কাছে ভালো রেজাল্ট আসবে না। যার প্রয়োজন আছে, যে ইউজ করবে, তাকেই আপনারা দান ধ্যান করুন। সেটা আপনাদের জন্য খুব ভালো এফেক্ট দেবে। আর প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করুন। যদি না পোষায় সেখান থেকে সরে আসুন, কিন্তু তর্কের মধ্যে যাবেন না। কেন, এই সালটা খুব একটা ভালো নয়। সেই জন্যই এতগুলো কথা বলা হচ্ছে। এগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারব। আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে স্বীকৃতি স্বরূপ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি, আমার চ্যানেলটা যদি প্রয়োজন লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।